এবারের ঈদে তাণ্ডব সিনেমাকে এক চুল ছাড় দেবে না ইনসাফ। আসসালামু আলাইকুম, হাই আমি নিউজ গাই। আজকে ইনসাফ সিনেমার অফিসিয়াল টিজারটা দেখার পরে ভাই মাথা একদম নষ্ট হয়ে গেছে। কেননা কি ছিল না এই টিজারে, একদম মানে ভরপুর অ্যাকশন, সেই সাথে ড্রামা, সব কিছু মিলিয়ে কিন্তু একটা পরিপূর্ণ টিজার হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ যে বিষয়গুলো চেয়ে আসছে এতদিন ধরে, যে এটা বরবাদেও পায় নাই, তুফানেও পায় নাই, সেটা পেতে যাচ্ছে কিন্তু ইনসাফে। কি সেটা ওটা তো বলবোই, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তারপরে আপনার যে মতামত এটা অবশ্যই জানাবেন। টিজারে শরীফুল রাজকে যেভাবে দেখানো হয়েছে, ইউসুফ ভাই যে ক্যারেক্টারটা তিনি প্লে করতেছে, একদম পুরো রাফ অ্যান্ড টাফ একটা ক্যারেক্টার। মার্ডার করার পরে তিনি দুধ দিয়ে গোসল করে এবং তার যে ভয়ানক যে লুক, এটা দেখার পরে ভাই একদম অবাক হয়ে গেছে। শরীফুল রাজকে আই থিঙ্ক বাংলাদেশের সিনেমার ইতিহাসে এরকম কোনো অ্যাক্টরকে এরকম কোনো লুকে এর আগে কখনো দেখা যায়নি। শরীফুল রাজকে এখানে যে লুকে দেখা গেছে এবং পুরো টিজার জুড়ে যে একটা আবহ ধরে রাখছে, এই জন্য আসলে ইনসাফ টিম সহ ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার তিনি আসলে একটা সেলুট পাওয়ার দাবিদার, তাকে আসলে সেলুট জানাই। কেননা বর্তমান প্রেক্ষাপটে এরকম একটা সিনেমায় চাচ্ছিল বাংলাদেশের অডিয়েন্সরা। ইনসাফের পোস্টার দেখার পরে আসলে মানুষ ভাবছিল, আমরাও ভাবছিলাম যে আসলে বেস্টটা ডেলিভার করতে পারবে কিনা, পোস্টারের সাথে টিজার ট্রেলারের কোনো মিল থাকবে কিনা, আদৌ সিনেমার কোনো মিল থাকবে কিনা, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু ছিল। কিন্তু ভাই টিজারটা দেখার পরে এই দ্বিধা একদম থাকার কথা না। কেননা এখানে যে লুকে দেখানো হয়েছে শরীফুল রাজকে এবং যে আয়োজন, এবং যেখানে আমরা একটা সিনে দেখতে পাই শরীফুল রাজের পেছনে যতগুলো কো আর্টিস্ট, মানে যতগুলো আর্টিস্ট, এটা কিন্তু একদম আপনি ভাবতেই পারেন তাণ্ডব সিনেমাকে টেক্কা দেওয়ার মতো একটা সিনেমা এবং তাণ্ডবের মতো বড় সিনেমার সাথে লড়াই করার মতো একটা সিনেমা। তো সবকিছু মিলিয়ে যে একটা ব্যাপার ভালো লাগছে, এখানে শরীফুল রাজ তার যে একটা স্ট্রং ক্যারেক্টার এবং তার পাশাপাশি তাসনিয়া ফারিন একজন ফিমেল অ্যাক্ট্রেস অর্থাৎ নায়িকা, তার একটা স্ট্রং ক্যারেক্টার। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো অ্যাক্ট্রেসকে এরকম পাওয়ারফুল ক্যারেক্টার কিন্তু আমরা করতে দেখি নাই এর আগে। হিরোকেও যে ওরকম মারদাঙ্গা কোনো একসময় দেখা গিয়েছিল, বিষয়টা এমন না। এটাও কিন্তু শুরু হয়েছে রিসেন্টলি তুফানের পর থেকে। মূলত ইনসাফের এই টিজার নিয়ে আমি ডেডিকেটেড একটা লং ভিডিও নিয়ে আসবো, এই জন্য এই ভিডিওটা আর বেশি বড় করতেছি না, মূলত একটা আপডেটই ধরতে পারেন। আমার কাছে এই টিজারটা 10-এ 10 লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে ভাই আমি তো এই সিনগুলো ভুলতেই পারতেছি না, শুধু চোখে ভাসতেছে। দর্শক, দেখা হবে নেক্সট কোন আপডেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।